বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন 8:15 বাজে। আমি আমার কাজের জায়গায় যাচ্ছি। কালকে রাতে ফোন এসেছিলো সকাল সকাল যেতে হবে। যাই, তবে আরও একটা কাজে যাব, সেটা ওখানে গিয়ে দেখাবো। চলো যাওয়া শুরু করি। এখনই দেখো কি রোদ, দেখতে পাচ্ছ? দেখো কি রোদ, কি রোদ দেখো। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে দেখাবো। বন্ধুরা, অবশেষে বাসে উঠে গেলাম। ট্রেনে আর যাইনি, কারণ বাড়ির থেকে বেরিয়ে যখনই গলির সামনে এসেছি 237 বাসটা পেয়ে গেলাম। বাসে উঠে গেলাম। এই যে আমাদের বিরাটির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা দেখানোর মূলে হচ্ছে, আমি আরও দেখিয়েছি, দেখো এটা দেখানোর মূলে হচ্ছে সকাল 8:30টার সময় এত রোদের তাপ যে বাসের মধ্যেও বসতে পারছি না। প্রত্যেকটা মানুষ উফ আহ করে যাচ্ছে। আর রোদের ঝলকগুলো যখন লাগছে না, যেখানটা লাগছে সেই জায়গাটায় পুড়ে যাচ্ছে, মানে এতটা রোদের তাপ। বন্ধুরা, এবার বাস থেকে নামলাম, এবার যাচ্ছি চলে এসেছি প্রায়। চলো কোথায় যাচ্ছি দেখাবো। তারপর ওখান থেকে কলকাতার কারখানাতে যাব। মনটা খুব ছটফট করছে, তাই একটু যাচ্ছি ওখানে। চলো। তারপর চলে এলাম মন্দিরের কাছে। মন্দিরের ওখান থেকে পেয়ারা সন্দেশ কিনে নিয়ে একটা মালা নিয়ে মন্দিরে ঢুকলাম। কালকে রাত্রেবেলা থেকে মনটা খুব ছটফট করছিল যে একটু যখন যাবোই মায়ের পুজো দিয়ে আসি, অনেক যাওয়া হয় না। এই মন্দিরটা হচ্ছে সেই কলকাতার আদি পুরনো খনটুনিয়া কালীবাড়ি মন্দির। যাই হোক, লোকে শনি মঙ্গলবারে মায়ের কাছে পুজো দিতে যায়, ভিড় করে, কিন্তু অনেকেই জানো না মা অন্নপূর্ণা। তাই অন্নপূর্ণার পুজো অ্যাকচুয়ালি বৃহস্পতিবারই হয়। এখানেও বৃহস্পতিবার খুব ভিড় হয়, তারাপীঠে খুব ভিড় হয়। যাই হোক, ভাগ্যক্রমে বলে না, মানুষের কেউ না কেউ জুটে যায়। মন্দিরে দুটো বোন দেখছি তারা ভিডিও করছে। তখন আমি বললাম যে, বোন আমাকে একটু ভিডিও করে দেবে? তা ছোটো বোনটা দেখছি খুব চুলগুলে, বলছে দাও দাও, হ্যাঁ দিদিভাই আমাকে দাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তা ও আমাকে, মানে আমি পুজো দিচ্ছিলাম, ও আমার ভিডিওটা করে দিল। না কেউ ঠিক জোগাড় হয়ে যায়। সবাই যে বলে এটা একদম সত্যি কথাই, যে কেউ না কেউ জোগাড় হয়ে যায়। তা অনেকক্ষণ বসলাম মায়ের কাছে, মনটা বেশ ভালো লাগলো। তারপর বেরিয়ে এসে এই যে মায়ের মন্দির স্থাপনের যে শালটা সেটাকে তুললাম, মন্দিরটা কিছুটা ছবি তুললাম। আবার ওই পাশে ফলের দোকানে ছেলেটা বলছে তুলো না, পুলিশ দেখলে ফোন নিয়ে নেবে। আমি তাই নাকি? তারপর যাই হোক বেরিয়ে আসলাম। যে দেখো মায়ের মুখটা এত সুন্দর। আমি অনেকক্ষণ বসেছিলাম, খুব শান্তি পেলাম মায়ের কাছে গিয়ে, মনটা ভালো লাগলো। তারপরে আস্তে আস্তে আমি আমার গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছিলাম, কারখানার দিকে। দেখেছো রোদের কি তাপ, দেখো আমি বারবার খালি রাস্তাগুলো দেখাচ্ছি। এখন কারখানার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। ওখান থেকে বেশ কিছুটা, তবে রাস্তা পার হয়ে বাসে উঠতে হবে। তা ভিডিওটা বেশি বড় করছি না, তবে বাসে ওঠার আগে আমি মুখে পট্টি বেঁধে নিয়েছিলাম। দেখো আর পারছিলাম না, মুখ জ্বলে যাচ্ছিল, তাই পট্টি বেঁধে তারপর লাস্টে বাসে উঠলাম। কারখানার দিকে রওনা দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।